আজানের জবাব দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে গণ্য। যখন আজান দেওয়া হয় তখন মুসলমানদের তা শ্রবণ করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুসারে জবাব দেওয়া মুস্তাহাব। আজানের জবাব সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন আজান শোনো তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এর মাধ্যমে বোঝা যায় আজানে যে 15টি বাক্য উচ্চারণ করা হয় তারই পুনরাবৃত্তি করতে হবে, তবে কিছু অংশে পরিবর্তন রয়েছে। এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন তোমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। পরিবর্তন ঘটবে শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর জবাবে। তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে অনুরূপ বলারও সুযোগ রয়েছে। আজানের এ জবাব দেওয়ার ফলে মুসলমানদের গুনাহ ক্ষমা করার কথাও বলা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দের পুনরাবৃত্তি করে তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আজানের জবাবে অনুরূপ বলা ছাড়াও বিশেষ কিছু দোয়ার কথাও উল্লেখ আছে, যা আদায়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত লাভের পাশাপাশি জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল